আজকে আমরা সবাই মিলে গ্রামের বাড়ি চলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই সকাল 7টা মতো বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, উঠেছি অনেক সকালে, তো সমস্ত কাজ সেরে রান্নার আয়োজন করে আমরা এখন বেরিয়ে পড়লাম। তো যেহেতু আজকে ভোট, গ্রামেই ভোটটা আমরা দিই, সেই জন্য আমরা এখন গ্রামেই যাচ্ছি। তো প্রথমে চলে এসেছি বাস স্ট্যান্ডে। দেখো, যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি তো কিছু তো কেনাকাটা করতেই হবে, তার জন্য মিষ্টি ফল এই সমস্ত নিয়ে নিচ্ছি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন ফলটা কেনাকাটা করে নিই। আর সকাল সকাল এই কারণে বেরোলাম যেহেতু আবার ফিরে আসব, আর সকালে ঠান্ডাতে ভোটটা দেওয়াও হয়ে যাবে, ভিড়ভাট্টাটাও কম থাকবে, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর আমার শ্বশুরবাড়ি যাওয়া হয়নি প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল, আমার যাওয়াই হয়নি। শাশুড়ি মা আমার কাছে আসেন, কিন্তু আমার আর যাওয়া হয়নি শ্বশুরবাড়ি। তা খুবই ভালো লাগছে আজকে। ভীষণ লম্বা লাইন হয়েছে ঘুষকাওয়াতে। আর আমার শ্বশুর গ্রামে না অতটা লম্বা লাইন থাকে না, মানে খুবই কম থাকে। গিয়ে গিয়ে আমাদের হয়তো হয়ে যাবে আশা করি। তো এই যে দেখো, আমরা এখন বেরিয়ে পড়লাম। আর আজকে আমার ভীষণ মন খারাপ, জানো তো। আজকে আমার মামার মেয়ের বিয়ে, তো কাল থেকেই যেতে বলেছিল, কিন্তু এই যে ভোট পড়ে গেছে, আজকে ভোট আর আজকেই বিয়ে। তো ভেবেছিলাম ভোটটা দিয়ে ওইদিকে আমরা বেরিয়ে পড়বো, শ্বশুরবাড়ি গ্রাম থেকে আমরা বেরিয়ে পড়বো, কিন্তু একটাও আমরা গাড়ি পাইনি। তার জন্য ভীষণ আমার মন খারাপ, যেহেতু সবাই ওখানে আছে, সবাই এনজয় করছে, আর আমি যেতে পারলাম না। অন্য দিন হলে চলে যেতাম। আর আমরা ভেবেছিলাম সকালে ভোটটা দিয়ে বেরিয়ে পড়ব আর সন্ধ্যার সময় ফিরে যাব, কিন্তু গাড়ি পেলে তবেই না, একটাও গাড়ি পাওয়া গেল না, তার জন্য মনটা একটু খারাপ। তো আমরা এখন ওর গ্রামের ফরেস্টের ভেতরে চলে এসেছি, কিছুটা গিয়েই আর কি আমার শ্বশুর বাড়ি। তো এই যে গাছগুলো দেখছো, ভীষণই সুন্দর লাগে, আর আমার এখানকার ওয়েদারটাও ভীষণ সুন্দর লাগে। আর এখানকার যেসব ফ্যাক্টরিগুলো দেখছো, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু এসব ফ্যাক্টরিগুলো ছিল না, 2007 সালের কথা বলছি। ওই শুধু পেপার মিলটা ছিল। আর রিসেন্ট এই কয়েক বছর হলো এসব ফ্যাক্টরিগুলো হয়েছে, কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এই লাইনে যখন আগে আসা যাওয়া করতাম, তখন সেরকম দোকানপাটও ছিল না। যখন আমরা দিল্লিতে থাকতাম, আসা যাওয়া করতাম, দোকানপাটও সেরকম ছিল না। আর এখন আমার হাজব্যান্ড দেখাবে বলছে কাজু বাদামের গাছ। এরকমভাবে কি দেখা যায় বলো? কাজু বাদামের গাছ দেখতে গেলে নিচে নামতে হবে। তা চলো তোমাদেরকে কার্মেল স্কুলটা দেখায়। এই যে কার্মেল স্কুলটা, আর কিছুটা গিয়েই আমার শ্বশুরবাড়ি। তো এই যে দেখো, আমরা পৌঁছে গেছি এখন স্কুলে। তা চলো ভোটটা দিয়ে দিই। এই যে ভোট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য করতে পারিনি। তো ভোট দিয়ে সবার সঙ্গে দেখা করে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।